ফাইনালি আমি কিন্তু রকেট কিনেই ফেললাম। বিশ্বাস হলো? আমি একটা রকেট না, জাস্ট একটা ফোন কিনেছিলাম। আর ওটা নিয়ে এত যে একটা বড় সিন ক্রিয়েট হবে আমি কখনোই ভাবিনি। কি হয়েছে জানো? ফোন আমার কিন্তু খারাপ হয়ে গেছিল এন্ড আমি ভিডিও বানাতে পারছিলাম না কোনো মতেই। ঠিক আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, বাট আমার ভাল লাগছিল না ওইটা দিয়ে বানাতে। সত্যি কথা বলতে গেলে ফোনটা যখন আমার খারাপ হয়ে গেছিল, তখন আমি অনেকটা ডিমোটিভেট হয়ে গেছিলাম আর এটাই ভাবছিলাম যে আমার একটা ভালো ফোনের দরকার ভিডিও বানানোর জন্য। আর আমার একটা পেজ আছে ফেসবুকে, ডেইলি লাইফ উইথ পায়েল, আর ওইটা আমার নতুন পেজ। তার আগে কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে, পায়েল দাস করে। ওটাতে কিন্তু আমি আমার সব মেহেন্দির যেগুলো টিউটোরিয়াল ভিডিওস আছে আমি ওগুলো শেয়ার করি ওখানে। এন্ড তখন কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটিতে ভিডিও আপলোড করতাম। আর যখন একটা তোমার ভালো জিনিসের অভ্যেস হয়ে যায়, তারপর যখন তুমি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো আর ভিডিও করো, তখন কিন্তু ওই ক্যামেরা কোয়ালিটিটা তুমি পাও না। তাই আমার মনে একটাই কথা ছিল যে আমার একটা ভালো ফোনের দরকার। আর আমি যাতে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে পারি আর তোমাদেরকে যাতে আমি ভালো করে নিজের ভিডিওস গুলোতে নিজের মনের কথাগুলো শেয়ার করতে পারি। কিন্তু অনেক মানুষের কথা শুনে আমার পায়ের রক্তগুলো যে মাথাতে উঠে গেছে। কেন জানো? মানুষে বলছে যে ফোন কিনে নিল, ফোন না কিনে অন্য কিছু করতে পারো। আরে ভাই, আমার যদি একটা ফোনের দরকার তো আমি ফোনই কিনবো, অবভিয়াসলি আমি অন্য কিছু কেন করতে যাব? আমার কিন্তু এগুলো নিয়ে বলার কোনো ইন্টারেস্ট ছিল না, সত্যি বলছি তোমাদেরকে। কেন কি, একটা ফোন নিয়ে যে আজকে আমার একটা ভিডিও বানাতে হবে আর অনেক মানুষকে যে আমার জবাব দিতে হবে, এটা আমি কখনোই ভাবিনি। আর জবাব দিতেও আমি কিন্তু কখনো ভাবিনি, কেন কি আমি এরকম যে আমি কাউকে জবাব দিতে যাই না। কেন কি মানুষ কি বললো কি না বললো আমার কোনো মতলব নেই এটা দিয়ে। কেন কি আমার কাজ আমি করতেই হবে, যে যাই বলো, তাই না? আমি কিছু জিনিস কিনলে কিন্তু মানুষের অনেক প্রবলেম হয়। কেন? কেন আমি নিজের লাইফে কিছু কিনতে পারবো না? আর তোমাদের এত ইন্টারেস্ট কেন আমার লাইফে? আমার বর, আমার শ্বশুর বাড়ির মানুষ যদি আমাকে কিছু বলছে না, তো তোমাদের এত ইন্টারেস্ট কেন ভাই? ঠিক আছে, একবার হলেও আমি মানতে পারি যে তোমরা আমাকে নিয়ে আগেও বিয়ের আগে চর্চা করতে যে পায়েল এটা কিনেছে, এটা কেমনে কিনলো। কেন? কেন কিনতে পারবো না? আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট, আমি নিজের কাজ করছি, তো আমি আমার নিজের কাজের টাকা দিয়ে, আমি নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিছু কিনছি, তো তোমাদের এত প্রবলেম কেন? অনেকেই আমাকে নিয়ে অনেক কথা বলো, বাট আমার কোনো ফার্ক পড়ে না, কোনো আসে যায় না। আমি কানও দেই না, বিকজ আই ডোন্ট কেয়ার যে মানুষে কি বলে। কিন্তু আমার প্রফেশনাল লাইফ নিয়ে যদি তোমরা কিছু বলো, তবে আমি জবাব দিতে আসবো, 100 বার আসবো, বারবার আসবো। কেন কি, আমার এটা প্রফেশনাল লাইফ, আমি জিও করি। আমি এই জায়গাতে আসতে কত কষ্ট করেছি তোমরা সেটা জানো না। একটা টাইম যখন আমি নিজের লাইফে স্ট্রাগল করছিলাম, আর আমার সাথে যারা যারা ছিল, ওরাই খালি জানে যে আমি এই পর্যন্ত আসার জন্য কত কষ্ট করেছি। ইভেন আমার স্টুডেন্টসরাও জানে যে আমি কত কষ্ট করেছি। তোমরা আমাকে জাস্ট একটা কথা বলো, যখন আমি নিজের লাইফে অনেক স্ট্রাগল করছিলাম, তখন তোমরা কোথায় ছিলে এটা বলার জন্য যে পায়েল তুই এত কষ্ট করছিস নিজের লাইফে? তখন তোমরা কেউ আসোনি বলার জন্য, কেউ আসোনি দেখার জন্য। বাট হ্যাঁ, যখন আমি নিজের লাইফে কিছু গ্রো করছি, কিছু কিনছি, কিছু করছি, নিজেকে বানাতে চেষ্টা করছি, তখন কিন্তু সবাই নেগেটিভ কথা নিয়ে আমার পাশে আসছো তোমরা বলতে। যারা আমাকে নিয়ে চর্চা করছো না, অনেক ভাল লাগছে শুনে। কিন্তু আমার প্রফেশনাল লাইফ নিয়ে যখন চর্চা হয়, তখন আমি কোনো রকমেরই সহ্য করতে পারি না। তো তোমাদের কোনো হক নেই আমার লাইফে এসে কিছু বলার, যে আমি কি কিনবো, কি পরবো, কি খাবো। আমি এটাও জানি যে তোমরা খালি পিঠ পিছেই বলতে পারবে, আমার সামনে এসে বলো তো দেখি। যারা যারা তোমরা এসব বলো না, তোমরা কিন্তু নিজে কিছু করতে পারো না, কিন্তু মানুষকে ডিমোটিভেট করতে এসে পড়ো। যারা নিজের লাইফে কিছু করতে চাইছে, ওদেরকে তোমরা কখনো দেখতেই চাও না যে ওরা কিছু করুক নিজের লাইফে। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি সাপোর্ট করতে না পারো, তো অন্তত ডিমোটিভেট করতে আসো না। তোমাদের সাপোর্ট না পেলে আমার কিছু আসে যায় না। কেন কি, আমার কাছে অনেক মানুষ আছে আমাকে সাপোর্ট করার। তো আমি বিয়ের আগেও বানাতাম আর বিয়ের পরেও বানাচ্ছি। আর এই ভিডিওগুলো বানাতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক হেল্প করে। মা আমাকে ভিডিও বানাতে অনেক হেল্প করে, বাবা আমাকে ভিডিও বানাতে অনেক হেল্প করে, অন্তত দিদি, দিদির বাচ্চাগুলো আমাকে, ওই ছোট ছোট বাচ্চাগুলো আমাকে অনেক মানে পজিটিভ জিনিস বলে, যাতে আমি নিজের লাইফে পজিটিভ হতে পারি। যে মামি তুমি করো, আমরা আছি। হ্যাঁ, এত ছোট বাচ্চা, 5 বছর, 6 বছর, 12 বছরের বাচ্চা, কিন্তু ওরা আমাকে নিজের লাইফে কিছু করার জন্য আগ্রহ করে। ওই বাচ্চাগুলো যদি আমাকে এত পজিটিভ ভাইবস দিতে পারে, তো তোমরা কেন এত ডিমোটিভেট করো কাউকে? কেউ নিজের লাইফে আগে যেতে চায়,
তো ওকে ডিমোটিভেট না, ওকে সাপোর্ট করা শেখো প্লিজ। অ্যান্ড আমি প্লিজ বলছি, এটার মানে এটা না যে তোমাদের থেকে আমার সাপোর্ট চাই। আই ডোন্ট ওয়ান্ট এনি সাপোর্ট ফ্রম ইউ অল, বিকজ তোমাদের থেকে আমার সাপোর্ট লাগেই না, বিকজ তোমরা আগেই আমাকে ডিমোটিভেট করেছোই অলরেডি। আর এত কথা বলার পর কিন্তু আমার তোমাদের থেকে কোনো রকমেরই সাপোর্ট চাই না। আই আমি মানে তোমাদের থেকে সাপোর্ট এক্সপেক্টও করি না, সত্যি কথা বলতে গেলে। কেন কি তোমাদের মাইন্ডটা এত লেভেলেরই খারাপ, এত লেভেলেরই নেগেটিভ আছে তোমাদের মাইন্ডে, কি তোমরা কাউকে আগে দেখতে পারবেই না কখনো লাইফে। দেখো, আমি এত টাকার কেন ফোন কিনেছি এটা তোমাদেরকে আমার এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? কেন কি বিয়ের আগেও আমার কাছে একটা ভালো ফোন ছিল, আর ওইটা দিয়ে আমি নিজের যেগুলো মেহেন্দি ভিডিওস আছে ওগুলো বানাতাম। অ্যান্ড যখন ওটা খারাপ হয়ে গেছে, তো আমি একটা নতুন ফোন নিয়েছি নিজের টাকা দিয়ে। আমি কারোর থেকে টাকা চেয়ে বা কিছু করে আমি কিনিনি ফোন, বা তোমাদের থেকে আমি হেল্প চাইনি যে আমাকে টাকা দাও আমি একটা ফোন কিনবো ভালো। কিছু বলার আগে 10 বার ভাববে যে কাকে বলছো, ঠিক আছে? এখন কিন্তু আমি সবাইকে জবাব দিতে পারি গিয়ে গিয়ে, কিন্তু আমার কোনো দরকার নেই কাউকে গিয়ে বলতে। কিন্তু হ্যাঁ, এই ভিডিওটা বানানো অনেক দরকার ছিল। কেন কি তোমাদের যেটা মাইন্ডসেট আছে না, ওটা অল্প ঠিক করা দরকার। এটা যতক্ষণ তোমাদের ঠিক হবে না, ততক্ষণ তোমরা কারোর জন্যই কিছু ভালো ভাবতে পারবেই না, সিরিয়াসলি। কেন কি এটা যদি নেগেটিভ থাকে, তো সবের জন্য নেগেটিভই ভাববে। খালি নিজেরটা ভাবো না, অন্যেরও ভাবো। অন্য যে কিছু করছে নিজের লাইফে, ওটাতে সাপোর্ট করা শেখো। আমরা বলতে গেলে কেউ যদি কিছু একটা কিনে, তো অনেক খুশি হয় মনের মধ্যে যে ওয়াও, কিছু একটা কিনেছে, কিছু একটা অ্যাচিভ করেছে, এত কষ্ট করার পর নিজের লাইফে কিছু একটা অ্যাচিভ করতে পারলো। কিন্তু তোমরা, মাই গড, মানে ভাবতেও পারিনি যে আজকে আমি এই ফোন নিয়ে একটা মানে ভিডিও বানাবো। সিরিয়াসলি এত মানে লজ্জা লাগছে এই ভিডিওটা বানাতে, কিন্তু ভিডিওটা মানে কি বলবো, বানানো জরুরি ছিল। আর যাকে যাকে বলছি তোমরা হয়তো বুঝতে পারছো যে কেন বলছি, কিসের জন্য বলছি। তো আই হোপ তোমরা নেক্সট টাইম থেকে এসব বলবে না আমার লাইফে এসে যে আমি কি করব কি না করব। আমাকে ইনস্ট্রাকশন দিতে আসো না। আমার জামাই আমারকে কিছু বলে না, আমার জামাই আমাকে সাপোর্ট করে এত দূর থেকে। আমাকেও যদি সাপোর্ট করতে পারে, তো তোমাদের সাপোর্টের আমার কোনো দরকার নেই। তোমাদের বাইরেও আমাকে সাপোর্ট করার অনেক মানুষ আছে। আমার অনেক স্টুডেন্টস আছে, আমার অনেক ফেসবুক ফ্রেন্ডস আছে যারা আমাকে অনেক সাপোর্ট করে। তো তোমাদের নেগেটিভ পিপল থেকে আমি দূর হওয়াই ভালো মনে করি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে, আমার অ্যাচিভমেন্ট ভালো না লাগে, আমি কিছু ভালো করছি ওগুলো যদি ভালো না লাগে, আমার ভিডিওটা স্কিপ করে দাও, না হলে আমাকে ব্লক করে দাও। আমার কোনো আসে যায় না। বাট আমার প্রফেশনাল লাইফ নিয়ে কিছু বলার আগে 10 বার ভাববে, তারপর বলতে আসবে যে তুমি কাকে কি বলছো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। আর কিছু বলার নেই। আমি নিজেও ভাবছি যে আজকে আমি কি টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি, সিরিয়াসলি। কেন? কেন কি কতগুলো মানুষের সোচ, থিঙ্কিং এত খারাপ, এত খারাপ, এতই খারাপ, মানে কি বলবো। যাই হোক, ভিডিওটা বানালাম। অনেকেই অনেক কিছু বলবে, বাট যারা পজিটিভ ওয়েতে নিবে ভালো, যারা নেগেটিভ ওয়েতে নিবে তাও ভালো। যার যেটা সোচ, ওরা ওরকম ভাবেই নিবে জিনিসগুলো, তাই না? তো বাই বাই, সি ইউ।